সুফিয়ায়ে কেরামের বদৌলতে, আল্লাহ রসুলের নেগাহে করমে আমরা এখন এই অবস্থার মধ্যে আছি। এবং মাহফিলগুলার মাধ্যমে সুফিয়ায়ে কেরামের মাধ্যমে, তাদের মেইন টার্গেট ছিল সুফিয়ায়ে কেরাম, মানে এলাকার মধ্যে কোনো মাজার থাকতে পারবে না, সেই জায়গার মধ্যে আরেকটা কাজ শুরু করেছে মিডল ইস্টকে দিয়ে। মুসলমানদের সমাজের মধ্যে একটা সংস্কারবাদী আন্দোলন শুরু করেছে। কি আন্দোলন? সংস্কারবাদী। আমার ভাইয়েরা নিজেদের নাম দেয় সালাফি। কি নাম দেয়? সালাফি। মানে আপনি এগুলা বলিয়েন না, একদম আমরা পিছনের যুগে আল্লাহ রসুলের সময়কালে দিন যেটা সেটা, আল্লাহ রসুলের কালে দিন যেটা সেটা। এই মুভমেন্টটা পৃথিবীর একটা জায়গা থেকে শুরু হয়েছে। যে জায়গা থেকে শুরু হয়েছে সেই জায়গার মধ্যে মাজারগুলাকে ভেঙে দেওয়া হয়েছে। মাজারগুলা ভেঙে দিয়ে এখানে মুভমেন্টের পতাকার মধ্যে লেখা আছে শিরক আর বেদাত মুক্ত ধর্ম। শিরক আর বেদাত মুক্ত ধর্ম নাম দিয়েছে কি? সংস্কার। কেন? মুসলমানদের মধ্যে শিরক আর বেদাত ঢুকে গেছে, মূল কনসেপ্ট কিন্তু আমাদের না, এই কনসেপ্টও বাইরের। কেন? এটাকে আমরা ইংরেজিতে পিউরিটান মুভমেন্ট বলি। কি মুভমেন্ট? পিউরিটান মুভমেন্ট। খ্রিস্টানরা করেছে। কি করেছে? খ্রিস্টানদের মধ্যে পাদ্রীরা যা বলতো তা ধর্ম, পাদ্রীরা যা বলতো তা ধর্ম। ওখানে তো আর কোরআন সুন্নাহ নাই, মিলাই দেখবেন। পাদ্রীরা যদি বলে ডানে যাইতে, আপনি ডানে যাইতে বাধ্য, ডানে যাওয়া ফরজ। যদি আপনি পাদ্রীর ডানে যাওয়ার বিরুদ্ধে কথা বলেন তাইলে তো আপনার বিরুদ্ধে ধর্মদ্রোহিতার কেস জানা হয়। বুঝতে পেরেছেন? জ্বালাই ফেলবে দরকার হলে। সেই কারণে সেই জায়গার মধ্যে একটা মুভমেন্ট শুরু হয়, পিউরিটান মুভমেন্ট। আমরা সংস্কার চাই ধর্মের, একই কনসেপ্টে আমাদের এখানেও শুরু হয়েছে। কিন্তু খ্রিস্টানরা যে সমস্যায় পড়েছে সেই সমস্যা মুসলমানদের মধ্যে কখনো হয় নাই। কেন? কারণ আমার নবী ধর্মের সোর্স করে দিয়েছে তিনটা। কয়টা? আপনারা চারটা বলেন, আসলে তো চারটা, কিন্তু আমি মৌলিকভাবে বুঝাইতে চাচ্ছি। কোরআন, সুন্নাহ এবং কে? উলামা। উলামা। আপনারা আলেমদের বিরুদ্ধে লেগে থাকেন, ও আলেম বাদ দেন, ও বেটা আলেম বাদ দিলে কোরআনের আয়াত বাদ দিতে হবে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপরে কি? ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, রসুল, উলিল আমর। এখন উলিল আমর কে? তো উলিল আমর কে এটা আপনি বলবেন না? আপনি বলতে হবে না, এটা আমি কোরআনকে জিজ্ঞেস করব, এরপর হাদিসকে জিজ্ঞেস করব। কোরআনে পাকের মধ্যে এক্সপার্ট যারা, তাদেরকে কোরআন এক জায়গায় বলেছে আহলুজ যিকর। কে বলেছে? আহলুজ। ফাসআলু আহলাজ যিকর ইন কুনতুম লা তা'লামুন। না বুঝলে যারা আহলুজ যিকর, আহলুল যিকর আহলুল ইলম না মওলা, আহলুল ইলম, কিন্তু আহলুল ইলম যে একটা উপরে। কেন? কারণ আহলুল ইলম যারা, সমস্ত আলেম উপকারী হয় না, সমস্ত আলেম উপকারী হয় না। কেন? কারণ ইলম দুই প্রকার, একটা ইলমে নাফে মানে উপকারী জ্ঞান এবং অপকারী জ্ঞান। ইয়া রব, এখন উপকারী অপকারী কোথায় খুঁজবো? আমার নবী বলে গেছেন, সুফিয়ায়ে কেরাম আমাদেরকে ইঙ্গিত দিয়ে গেছেন, তুমি আলেম দেখলেই বুঝতে পারবা জ্ঞান উপকারী না অপকারী। কেমনে? যেই জ্ঞান, যেই আলেমের সুহবত তোমার ভিতরে আল্লাহর ভয় জাগাবে, আখিরাতের প্রতি আসক্তির জন্মাবে, দুনিয়ার লোভ বের হয়ে যাবে, তোমার অন্তর নরম হবে, তোমার চরিত্রের পরিবর্তন হবে, তোমার চোখ দিয়ে পানি ঝরতে চাইবে, কেমন যেন একটা ইশক এবং হাল তারি হবে, তো তুমি বুঝতে পারবে এই আলেম উপকারী, এই আলেমের ইলম উপকারী। আর অপকারী কোনটা? এটার অপোজিট। হুঙ্কার, হিংসা, অহংকার, বিদ্বেষ, এটা আলাদা জিনিস। আপনারা বুঝতে পেরেছেন? একটু দরুদ শরীফ পড়ি। সম্মানিত উপস্থিতি, আমাদের বক্তব্য শেষের দিকে ইনশাআল্লাহ। আপনারা বেশি মুভমেন্ট করিয়েন না, ডিস্টার্ব করবেন না প্লিজ। তো বলতে চাচ্ছিলাম, এখানে কোরআন, সুন্নাহ, উলামা, উলামাদেরকে আহলুজ যিকির বলা হয়েছে। আবার আরেক জায়গায় বলছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমরাই আল্লাহকে ভয় করে। আরেক জায়গায় বলেছে কুনু রব্বানিয়িন, তোমরা রব্বানি হও। তো রব্বানি কারা? আল উলামা ওয়াল আল উলামা ও ফুকাহা, যাদের ভিতরে, যাদের মেজাজের মধ্যে ভদ্রতা আছে, ইলমের মধ্যে গভীরতা আছে, তাদেরকে রব্বানি বলে। সর্বসাকুল্যে আমার নবীর হাদিসের মধ্যে বলে গেছে, আমি যাওয়ার পরে আমার উম্মতের আলেমরা থাকবে, এরা আমার ইলমের ওয়ারিস। তো এরা কি করবে? কোরআন, সুন্নাহ, উলামা, কোরআন, সুন্নাহ, উলামা। এখন এরা কি করে? এরা ব্যাখ্যা করে। এরা কি করে? ব্যাখ্যা করে। উম্মতের যদি কোনো কিছু বুঝে না আসে, বুঝাই দেয়।
যখন সমাজের মধ্যে নতুন নতুন প্রশ্ন তৈরি হয় এরা প্রশ্নের উত্তর দেয়, এরা প্রশ্নের উত্তর দেয়। তো এরাও আমাদের ধর্মের, আপনি যদি বলেন না ইসলামী শরীয়তের আলোকে বলেন, তো একবার দেখলাম উনি আলেমের কথা বলাতে এই সেটটা উঠছে, সেটা উঠা বলে কি আপনাকে বলছি শরীয়তের আলোকে বলতে। হুজুর বলতেছে আমি শরীয়তের আলোকে তো বলতেছি। না না না, কোরআন সুন্নাহ। ও কোরআন শরীয়ত বলতেছে শরীয়তের চোখ তিনটা। কয় চোখ? শরীয়ত তিন চোখা, কোরআনের এক চোখ, হাদিসের এক চোখ, আলেমের আরেক চোখ। তবে ফারাক হচ্ছে এতটুকু, আলেম কথা যেটা বলবে সেটার একটা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট দলিল কোরআন এবং সুন্নাহ থেকে দিতে হবে একটা। দ্বিতীয় ফারাক হচ্ছে কোরআন এবং সুন্নাহ আনচেঞ্জেবল, অপরিবর্তনীয়, আনচ্যালেঞ্জেবল, কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, এভারলাস্টিং, সব সময় থাকবে। কোন ধরনের পরিবর্তন, পরিবর্তন, পরিশোধন, সংযোজন, বিয়োজন, পরিমার্জন কোরআন এবং সুন্নতের ক্ষেত্রে হবে না। উলামা এটা কন্ডিশনাল, চেঞ্জেবল, পরিবর্তনীয়, পরিশোধনীয়, পরিমার্জনীয়, সংযোজন হবে, বিয়োজন হবে সময়ের চাহিদা অনুযায়ী। সেটাকে আপনি আর আমি করব না, সেটা উলামারা করবেন, সেটা উলামারা করবেন। যাই হোক, আমাদের এখানে সেই কারণে মুসলমানদের সমাজের মধ্যে কখনো আমাদের ধর্মের মধ্যে কোনো করাপশন ঢুকে নাই। মুসলমানরা এখানে দেওয়াল তৈরি করে দিয়েছে। ইহুদি খ্রিস্টান ধর্ম যেই সমস্যায় ভুগেছে সেটা আমাদের এখানে কখনো আসে নাই। আমাদের এখানে যত সামনের দিকে গেছে নতুন নতুন প্রশ্ন উলামায়ে কেরাম উত্তর দিয়েছে। তো আমরা ধর্মকে দুই ভাবে পেয়েছি, কোরআন এবং সুন্নাহ টেক্সট আর আলেমদের ব্যাখ্যা। আলেমদের ব্যাখ্যা দুইটা একসাথে এসেছে। ব্যাখ্যা যদি রুহানি হয় তাসাউফ বলি, ব্যাখ্যা যদি আইন সংক্রান্ত হয় ফিকা বলি, ব্যাখ্যা যদি হাদিস সংক্রান্ত হয় এলমে হাদিস বলি। বর্ণনা সংক্রান্ত হলে এলমে হাদিস, আইন সংক্রান্ত হলে এলমে ফিক, রুহানি সংক্রান্ত হলে এলমে তাসাব্বুফ। তো এই সব কিছু মিলে আপনি যদি বলেন হুজুর সলফ ইসলাম কোনটা, তো সলফ ইসলামের মধ্যে এগুলা সব কিছু মিলে সলফ ইসলাম, কোনটা বাইরে করতে পারবেন না। কেন? কারণ প্রত্যেক জনের দলিল কোরআন এবং সুন্নত থেকে আসে। যেই কথা বলে কোরআন এবং সুন্নত থেকে বলে, এটা আমাদের ধর্ম। এখন আপনি কি বলতেছেন? আপনি বলতেছেন হুজুর পিছনে যান, আপনি আমার ঠেলতে ঠেলতে আবার ওই শুরু থেকে নিয়ে যেতে চাচ্ছেন। তো 1300-1400 বছরের এই ডেভেলপমেন্ট এগুলা কোথায় নিয়ে যাব? আপনারা বুঝতে পারছেন? এটা একটা বড় দুর্ঘটনা ঘটেছে। এবং এই সালাফিজম, এই উগ্রবাদিতা, এই উগ্রপন্থা, এটাকে বাংলার সমাজের মধ্যে, পাকিস্তানের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে এটাকে প্রচার প্রসার করার জন্য, কারণ এই তিন ভূখণ্ড ইসলামের, তুর্কি আর আমাদের এই হিদ্দা, এগুলা ইসলামের জন্য অনেক উর্বর ভূমি। কেন? কারণ সুফিয়ায়ে কেরাম এটা চাষাবাদ করেছে। আমরা সেই লোক যারা ওযু ছাড়া কোরআন শরীফ ধরি না, আমরা সেই লোক যারা নামাজ পড়ি না অথচ খেটে খাওয়া লোক, আমল করি না, কিন্তু আমার নবীর নাম শুনলে এমনি সুমা লাগায়। বুঝতে পেরেছেন? তো আমাদেরকে আমার নবীর ইশক মহব্বত থেকে বের করার জন্য বেদাতের ফতোয়া জারি করেছে। এটা করতে পারবেন না, এখানে যেতে পারবেন না, এটা আমাদের এখানে অনেক সংস্কৃতি ডেভেলপ করেছে না, সংস্কৃতি ডেভেলপ করেছে। আপনি পুরা এগুলো সবকিছু শূন্য করে ফেলতে চাচ্ছেন।